দেখো, আমি ভুলে যেতে পারি কাকে মেয়ে বানাচ্ছি, কাকে ছেলে বানাচ্ছি, কাকে গায়ক বানাচ্ছি, কাকে নায়ক বানাচ্ছি। হ্যাঁ, আমি ভুলে যেতে পারি, তারপরও সুইচ হয়ে গেল, সমস্যা নেই, ঠিক আছে। এই যে তোমাদেরকে জাতি দেখবে, এখানে হিউজ মাশাল্লাহ, ওখানে মাশাল্লাহ 3টা মহিলাদের প্যান্ডেল আছে, আমাদের মা বোনদের। ইনশাআল্লাহ নসিহত মা বোনদেরকে করবো, আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাইকে দেখতে পাচ্ছেন ছেলেগুলোকে? আমরা ধরে নিলাম এ অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, ধরে নেওয়া যায় তর্কের খাতিরে। তর্কের খাতিরে, কিসের খাতিরে? তোমাদের মধ্যে কার আপত্তি হবে না তাকে যদি আপাতত মহিলা বানাই? দেখো, যদি লজ্জা পাও নেমে যাও। আর যদি মনে করো ফিউচার জাতির জন্য, যারা দিন ইসলামকে প্রেজেন্ট করে সারা পৃথিবীতে, যাদের অনেক বড় অবদান রয়েছে দিন ইসলাম প্রচারের ক্ষেত্রে, যারা একদিনে একটা ফতোয়া, একটা মাসলা মাসাইল, এটা থাক না, এটা তো তোমাদেরকে কিছু করতেছে না, না, এটাকে রাখো আগের জায়গায়, ঠিক যে জায়গা আছে সেই জায়গায় রাখো। যারা একটা বিষয়কে 10 লক্ষ মানুষের সামনে তুলে ধরে, যেখান থেকে কিছু মানুষ হিদায়াত পায়, আলহামদুলিল্লাহ। তোমরা কি চাও না যে তাদের সংশোধন হোক? তোমাদের মধ্যে কাউকে যদি এখন মেয়ে বানাই এবং নাচতে বলি, অভিনয় করে নাচতে পারবে একটু? কার সাহস আছে সে আসো এখানে? না, তোমার নাচ এখানে কেউ তোমাকে নাম্বার দেবে না, তোমার নাচ হতে হবে না, ঢং করে দেখাইলেই হইল। পারবা কেউ? তুমি পারবা না? তোমার কনফিডেন্স দেখতেছি না, তুমি কনফিডেন্স নেই আপনি, ঠিক আছে মাশাআল্লাহ। ওয়াল্লাহি যদি কোনো ইউটিউবার চ্যানেল এখানে সংশোধন হয়, ওর এই সংশোধন ওকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, তা না হলে ওর তো রক্ত মাংসই হারাম ইনশাআল্লাহ। তাহলে এটা গায়ক, এটা নায়িকা, অথবা ওই যে অ্যাডমেট করে যে এরা আর কি, গান টান গেয়ে নাচ টাচ দিয়ে বেপর্দা। এখানে আমি ওকে বানাইলাম ফেসবুকের মালিক, না তার নাম জানি না, একে কি বানাইলাম? এ হলো ইউটিউবের মালিক। কেমন? এবার এ হলো ইউটিউবার, এবার চলবে তো তোর ভাই? খুশি? আল্লাহে, আপনাদের ধারণার বাহিরে আমার এই ভাইরা কতটা অবদান রাখছে ইসলামের ক্ষেত্রে, কিন্তু চিরাগের মতো। কিসের মতো? যার নিজ তলা অন্ধকার। আজকের এই প্রোগ্রামে আপনি এদেরকে দেখছেন, আপনি জানেন না এখানে যে বক্তারা আয়াত পড়েছে তারা মাশাআল্লাহ, তারা এটা ফেসবুক ইউটিউবে দেয়, লক্ষ লক্ষ মানুষ দেখে, এখান থেকে এদের নেকি হওয়ার কথা। কিন্তু আমি ভয় পাচ্ছি ওরা মরে যাবে, সবাই মরে, ইউটিউবারও মরবে, ইউটিউবের দর্শকও মরবে, ওই অ্যাডের মধ্যে নাচা মহিলাটাও মরবে, গান গাওয়া পুরুষটাও মরবে, অথবা গান গাওয়া মহিলাটাও মরবে, নাচা নর্তকীটাও মরবে, ও মরে যাবে। কিন্তু ও মরে গেলে ওর ওই চ্যানেলে ওই ভিডিও থাকবে, আর ওই মহিলা নাচতে থাকবে, অন্য কোনো মহিলার অ্যাড আসবে, অন্য কোনো গায়কের গান আসবে, অন্য কোনো নর্তকীর নাচ আসবে, সে মরে যাবে, কবরে বসে বসে এই গুনাহগুলো পাবে। আর সে অপেক্ষা করছে কোনো মাদানি কেন তাকে ফতোয়া দিচ্ছে না, সে অপেক্ষা করছে কোনো আজহারি তাকে ফতোয়া দিচ্ছে না। তুমি মাদানিকে জিজ্ঞেস করো, তারপর দেখো তোমাকে কি ফতোয়া দেয়। শোনো, কৌশল করিও না, তিনি কে? কৌশল ওনার সাথে চলে না। তাহলে তুমি আর একটু এদিকে যাও, সবাই দেখতে হবে। তুমি আর একটু এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি আর একটু এদিকে আসো। তাহলে এ হচ্ছে গায়ক, মানে একজন মহিলা, এ সিনেমা করে, গান গায়, নাচে, অ্যাড করে। ফেসবুকের মালিক, ইউটিউবের মালিক ইউটিউবার। কেমন? তোমরা যারা ইউটিউব বা ফেসবুকে দিন প্রচার করো, একটু অবজার্ভ করিও, কারণ এখানে একজন মানুষের একটা গুনাহ, তোমার একটা অপরাধ লক্ষ লক্ষ মানুষকে অপরাধী করে। তুমি বিশ্বাস করো সবার অপরাধ বহন করতে হয়। তুমি রাগ করিও না, কেন রাগ করছো? কেউ বলছে না তাই? ইনশাআল্লাহ আওয়ার উলামাজ, আমি আমার অন্তর থেকে বিলিভ করি বাংলাদেশে যারা কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেয়, তারা তাদের বাপের বিরুদ্ধে বলে, জাতির বিরুদ্ধে বলে, দেশের বিরুদ্ধে বলে, মানুষের বিরুদ্ধে বলে, পৃথিবীর বিরুদ্ধে বলে, কোরআন ও হাদিসের পক্ষে বলে। তারা বলে কিনা? তারা যখন জানতে পারবে তারাও বলবে, দেখিও, হয়তো তারা জানে না। এইবার এই ইউটিউব, তুমি ভুল বুঝিও না ভাইয়াকে ইউটিউবার। হয়তো তুমি এরকম করো না, যেহেতু আমি দেখাচ্ছি, হয়তো একটু বাড়তি হতে পারে, কম হতে পারে, কিন্তু দেখো এরকমই হয় ঘটনাটা। এই ইউটিউবার এখন একটা ভিডিও যখন ইউটিউবে ছাড়ে অথবা ফেসবুকে ছাড়ে, সে যখন টাকা ইনকাম করবে, কি ইনকাম করবে? সে ইউটিউবকে তার
পুরো বায়োডাটা, তার যত পরিচয় আছে ন্যাশনাল আইডি কার্ড থেকে করে কিছু একটা অ্যাড ট্যাড এগুলো ইউটিউবকে সমস্ত কিছু দেখায়, নাকি দেখায় না? এরকমই তো অ্যাডসেন্স তো এরকমই হয়। দেওয়ার পর বলে যে ইউটিউব ভাই প্লিজ আমার এই ভিডিওর মধ্যে একটু অ্যাড দিয়ে দিয়েন, ওটা দিয়ে 2 পয়সা কামাই হবে। না, সে এভাবে বলে না, বাট বাস্তবতা এরকমই। ইউটিউব ওকে অ্যালাউ করে না, এতজনকে সাবস্ক্রাইব কর, তোর চ্যানেলটা ঠিক আছে কিনা, সাবস্ক্রাইবগুলো ভ্যালিড কিনা, তাহলে তোকে আমরা অ্যাডসেন্স দেবো, মনিটাইজেশন দেবো, তোর চ্যানেলে অ্যাড আসবে। সে যাবতীয় বিদ্যুতের কারেন্ট বিল, আইডি কার্ড, সব বাসা, হোল্ডিং নাম্বার সব পাঠায় ইউটিউবারকে, মানে মালিককে পাঠায় যে দেখেন ভাই আমি অমুক, আমার বাপ অমুক, আমার দাদা অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, দেখেন আমি বাংলাদেশের জনগণ, আমি আমার সমস্ত পরিচয় দিছি, প্লিজ আমার চ্যানেলে অ্যাড দেন। এইবার ইউটিউবের মালিক বলে যে যা হামনে তুমকো অ্যালাউ কিয়া। আচ্ছা, এখন এই ছেলেটা দিন প্রচার করে, ইউটিউবকে বলল যে আমাকে অ্যাড দেন, অ্যাড দিলে আমার টাকা কামাই হবে। কোথায়? ওই ইসলামিক ভিডিওর মধ্যে। কোথায় অ্যাডটা কোথায় আসবে? কে ফেসবুক চালান না নাকি? আসে না? আসে? আচ্ছা আচ্ছা, বলো তো ইউটিউবের মালিক, এই যে ইউটিউবার তোমার কাছে ওয়াজ মাহফিল দিল, তুমি কি ওয়াজ মাহফিল দেওয়ার জন্য ওকে টাকা দিচ্ছ, নাকি ওই ওয়াজ মাহফিলকে থামিয়ে দিয়ে একটা অ্যাড দিচ্ছ সেজন্য টাকা দিচ্ছ? ওর আইডিয়াই কম। যাও, এখন আমি ইউটিউবার, আমি ইউটিউবের মালিক, কিছু করার নাই, ও বুঝতেছে না আমি ইউটিউবের মালিক আপাতত। ও যখন ইউটিউবে টাকা মানে ভিডিও আপলোড করে এবং টাকা ইনকাম করে, ও ওয়াজ মাহফিল প্রচার করার জন্য টাকা পায় না। ওকে ইউটিউবের মালিক টাকা দেয় কারণ ইউটিউবে ওয়াজ মাহফিলটাকে থামিয়ে দিয়ে 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের জন্য একটা অ্যাডভার্টাইজ দেওয়া হয়, সেজন্য ওকে টাকা প্রদান করা হয়। আচ্ছা, এইবার এই অ্যাডভার্টাইজটা যদি এরকম হয়, এই যে তুমি বলছো তুমি অভিনয় করে দেখাইতে পারবা, মনে হয় না পারবা, আমাকে দেখাইতে হবে। আচ্ছা যাও, হচ্ছে না, আমি বলি হবে ইনশাআল্লাহ। দেখো ইউটিউবার ভাই, ধরো কারই কোরআন পড়তেছে, তোমাদের মধ্যে কেউ কোরআন পড়তে জানো? তোমরা কোরআন পড়তে জানে কি একজন লোক লাগবে? সূরাতুল ফাতিহা সুন্দর করে পড়তে পারে একটা ছেলে লাগবে। আর একটা মাদ্রাসার ছাত্র নাই? আসো, আমি দেখাচ্ছি ইউটিউবাররা কত বড় অন্যায় করে। ও আমি মনে ওদেরকে দোষ দিচ্ছি, ঠিক না? মিডিয়ার বিরুদ্ধে বলছি, রাইট? খুব খারাপ লোক, মিডিয়ার বিরুদ্ধে বলতেছি, মিডিয়া আমাকে চিনাইছে, আস্তাগফিরুল্লাহ আযীম। তো তুমি আমাকে চিনাইবা, এই জন্য আমি তোমার হারামকে হালাল বলে দিতে হবে? এরকম চিনার দরকার নাই আমার।